হ্যালো বন্ধুরা, তো আজকে তোমরা দেখতে পাচ্ছ আমি কী নিয়ে বসেছি, অনেকেই চেনো। তো এটা হচ্ছে কাঁকড়া। তো কাঁকড়া আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে খেতে। কালকে এসেছিলো, বাড়িতে রেখেছি, তো টাইম পাইনি কালকে দেওয়ার, তো আজকে করছি। আর এটা হচ্ছে সমুদ্রের কাঁকড়া, এগুলো নরম, কিন্তু পুকুরের বা হচ্ছে গঙ্গার কাঁকড়া যেগুলো সেগুলো অনেক শক্ত। তো কাঁকড়া মাংসের মতো রান্না করলে অনেক ভালো লাগে। তো আজকে তোমাদের পুরো রেসিপিটাই করে দেখাবো কাঁকড়া কীভাবে বাছছি। কাঁকড়া, জ্যান্ত কাঁকড়া বাছা খুব মুশকিল, মানে খুবই সমস্যা কাটার। কিন্তু এই কাঁকড়াগুলো সমুদ্রের কাঁকড়া তো নরম, আর এগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি, অটোমেটিক্যালি সব মরে গেছে, তাই আমার বাঁচতে সুবিধা হচ্ছে, বেশি টাইমও লাগছে না। যখন কাঁকড়া নিয়েছিলাম মনে হচ্ছিল কত, দেখো সব ফেলে দেওয়ার পর কাঁকড়া হয়েছে কতটা, আর মানে খোসা হয়েছে কতগুলো, দেখো। তো দেখো কাঁকড়ার সব ইনগ্রেডিয়েন্টসগুলো আমি নিয়ে নিয়েছি। কাঁকড়া বানাতে কী কী লাগবে, এটা হচ্ছে পেস্ট করেছি, হচ্ছে জিরে দিয়েছি, রসুন দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়েছি, আর এটা আদাটা আলাদা করে পেস্ট করে নিয়েছি, আর এটা হচ্ছে ধনে পাতা নামানোর আগে দেবো, এটা পেঁয়াজ কুচি, আর টমেটো অর্ধেকটা আমি এর মধ্যে দিয়েছি, আর অর্ধেকটা রেখেছি কুচিয়ে রান্নার সময় দেবো। আর এই যে কাঁকড়া দেখতেই পাচ্ছ, ধোয়ার সময় সুন্দর লাগছে দেখতে কাঁকড়াটা। ধোয়ার সময় তোমাদের দেখিয়েই দিয়েছি, তো তবু আবার লবণ হলো মেখে রেখেছি এর মধ্যে, দেখো এগুলো আর ফেলিনি, এগুলো ফেলে দেয় তবু আমি দিইনি, ভালোই লাগে রান্নার পরে খেতে বা ভেজে খেতে খুব ভালো লাগে। এইগুলো মোটামুটি নেওয়া হয়ে গেছে, এবার আমি চলো রান্না করবো, দেখাচ্ছি তোমাদের। হচ্ছে জিরে ফোড়ন দিয়ে দিলাম, জিরে ফোড়ন দেওয়ার পরে এবার দেখো তোমরা তাহলে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছ না? টমেটোগুলো দিয়ে দিলাম। মনে হচ্ছে ওই খুব টেস্টি হতে চলেছে খাবারটা। এটা না খেয়ে বলবি। আর আমারও খুব প্রিয় এটা, তুমি জানো। হ্যাঁ, আর টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, টমেটোগুলো একটু হালকা ভেজে দিয়ে দিলাম। তোমার পেঁয়াজগুলো লাল হয়ে এসেছে, লাল হওয়ার পর আমি কিন্তু তোমার টমেটোটা দিলাম। টমেটোটা মোটামুটি প্রায় ভাজা হয়ে এসেছে, টমেটো পেঁয়াজটা তো মোটামুটি ভাজা হয়ে আসলে তারপরে মশলাগুলো দিয়ে দেবো। তোমার চ্যানেল থেকে আমরা ফুড রিভিউ আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুড ব্লগ আর প্লাস পার্সোনাল ব্লগ পাবো। পার্সোনাল ব্লগ, আর মাঝে মধ্যে কোথাও যদি ঘুরতে ফিরতে যাই সেই সমস্ত ব্লগগুলো আমি সবার আর সামনে একটা ট্যুর আসছে, কিন্তু ওটা বলবো না। এটা হচ্ছে টপ সিক্রেট, এটা কোথায় যাবো সেটা পরে সবাইকে বলবো, ভিডিও করে দেখাবো। হলুদ দিয়ে দিলাম, ততটা দেবে স্বাদ মতো। আর দেবো হচ্ছে লবণ, লবণ দিয়ে দিলাম হাফ চামচ। তো মশলাটা কষতে যাচ্ছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তাহলে মাঝে মাঝে আমরা তোমার চ্যানেল থেকে ট্যুর ব্লগও দেখবো নিশ্চয়ই। আমাদের সেকেন্ড টপ সিক্রেট হলো যে আমরা তোমাদের ট্যুরে পরে আমরা একটা পিকনিকে যাচ্ছি। যাবো, অবশ্যই সেটা শেয়ার করবো সবার সাথে। এখনও তো কনফার্ম হয়নি যাবো কি যাবো না। তো আমি না ইয়েটা ভাজতে ভুলে গেছিলাম, মানে কাঁকড়াগুলো তো ভুলে গেছি বলে আমি পাশেই দেখা বাসিয়ে কড়াইয়ের মধ্যে আবার একটু তেল গরম করে নিচ্ছি, নিয়ে কাঁকড়াগুলো ভেজে নেবো। কাঁকড়াগুলো ভাজলে হেভি লাগে দেখতে, খুব সুন্দর লাগে কাঁকড়াগুলো ভাজা পর। তো আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। তো বন্ধুরা, তোমরা কারা কারা কাঁকড়া খেতে ভালোবাসো, কাঁকড়া খেতে ভালোবাসো তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমরা। আর আমি যেভাবে রান্না করছি তোমরাও তো রান্না করো, প্রত্যেকেই কম বেশি। তো কীভাবে রান্না করো জানি না, আমি এভাবে রান্না করি, এভাবে রান্না করলে খেতে ভালোই হয়। ঠিক ভালো বললে। নিশ্চয়ই ভালোই করে। তো দেখো কাঁকড়াগুলো আমি এখন ভেজে নেবো, আর দিয়ে দিই একবারে ভেজে নেবো। কাঁকড়া ভাঙা টাঙার তো কোনো ব্যাপার নেই, একবারে ভেজে নেবো। তো কাঁকড়াটা প্রায় লাল লাল হয়ে গেছে, আর এখানে কাঁকড়ার ঝোল হয়েছে, আর এখানে আছে কাঁকড়াটা, খুব সুন্দর লাগছে দেখতে। তো চলো আবার কিছুক্ষণ পরে আসছি। কাঁকড়াগুলো দিয়ে আর একটু কষে নেবো। বাহ, সুন্দর লাগছে দেখতে। কাঁকড়াগুলো দিয়ে কষে নিয়ে তারপর
হালকা একটু ঝোল দেবো, নামানোর আগে একটু গরম মশলা আর ধনে পাতা দিয়ে ব্যাস কমপ্লিট। খুব বেশি টাইম লাগে না জানো তো রান্না করতে, কিন্তু এটা বাছতে খুব সময় লাগে, বাছাতে সবাই পারে না, খুব মুশকিল। তাও এটা সমুদ্রের কাঁকড়া বলে হচ্ছে আমি তাড়াতাড়ি বেঁচেছি, কিন্তু অন্য পুকুর বা গঙ্গার কাঁকড়া টাকড়া যদি হয় না, সেগুলো হচ্ছে বাছতে অনেক সমস্যা, অনেক কাটাও খেতে হয়। কদিন আগে আনা হয়েছিল, তখন হচ্ছে সে ভিডিও আমি দিতে পারিনি, তখন ওগুলো কি জ্যান্ত ছিল? না, আমি তো এগুলো হচ্ছে যখন কেটেছিলাম, আমি সকালবেলা কাজে যাচ্ছিল তখন আমি কাটতে পারিনি, কেটে রেখে দিয়ে দিলাম, তখন হচ্ছে মোটামুটি জানতে ছিল, তখন বেঁচে তখন বলে গেছে। পুতি এটা কি দেখো? এর কিছু না, এই যে ঠ্যাং কাঁকড়া। তো যাই হোক, আমি একটু গরম জল করেছি, গরম জল করে দিয়ে দিলাম এর মধ্যে। কালারটা খুব সুন্দর এসছে। এবার প্রায় রেডি। ধন্যবাদ, গরম মশলা দিয়ে দিলাম। ফুটে গেলে নামিয়ে দেবো। সো ফাইনালি রেডি হলে হয়ে গেলে যখন তুমি আবার পাতবা তখন আবার আসা যাবে। তো ফাইনালি হয়ে গেছে। এখন দেখো ধনে পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে, এই ধনে পাতা। গরম মশলা দিয়ে দিলাম। রান্না করে ঢেলে নিয়েছি বাটির মধ্যে, কত সুন্দর লাগছে দেখতে আর খেতেও খুব ভালো হয়েছে। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দিও আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিও। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রয়েছে তাদের অনেক অনেক ধন্যবাদ, আর ভিডিওটা দেখার জন্য অনেক